السلام عليكم ورحمة الله وبركاته মহান তাবারক তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান জাল্লা শায়রুহু যিনি দয়া করে মেহেরবানি করে আজকের এই ক্ষুদ্র মাটিয়াবাড়ি দক্ষিণ পাড়া জামি মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত মহাপবিত্র কোরআনুল কারীম মাহফিলে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। যে স্রষ্টা, যিনি জিজ্ঞাসা, যে আইনদাতা, যে বিধানদাতা, আমাদের মনিব, যিনি তার নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখে সুন্দর একটি পরিবেশে তথা দুনিয়ার জান্নাতে বসার তৌফিক দিয়েছেন, সেই মানিবের দরবারে প্রাণ খুলে জবান খুলে শুকরিয়া আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি তামাম শিক্ষকের শিক্ষক, যিনি হচ্ছেন নির্যাতিত নিপীড়িত মানবতার বন্ধু, সর্বকালের সবযুগের শ্রেষ্ঠ নেতা। তিনি এমন একটি সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন যখন গোটা বিশ্ব আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ বলা হতো। মানুষে মারামারি, কাটাকাটি, রাহাজানি, ব্যভিচার আর সন্ত্রাসীতে লিপ্ত ছিল। নারীদের কোনো ইজ্জত ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত কবর দেয়া হতো। ঠিক তেমনি সময় বিষ্ণবী, বিশ্ব নেতা, তিনি পৃথিবীতে এসে পথহারা মানুষের হাত ধরে সত্যের পথ দেখালেন। নির্যাতিত নিপীড়িত মা বোনদেরকে সম্মানের আসনে বসিয়ে দিলেন। সেই নবীর প্রতি ভক্তি ভরে মুহাব্বতের সহিত আমরা দরুদ প্রেরণ করছি, পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার সূচনাতেই আমি আপনাদের কাছে জানতে চাই যে রব, যে স্রষ্টা, হায়াতকে বৃদ্ধি করে শরীর সুস্থ রেখে আরামের ঘুমকে হারাম করে সমস্ত কাজকর্ম থেকে ফারেগ হয়ে মহাপবিত্র কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এখানে বসার তৌফিক দিলেন। বসতে পেরেছেন, এজন্য সকলেই খুশি না বেজার? আর একটু জোরে খুশি না বেজার? কোরআনুল কারীম মাহফিলে বসলেন, লস নিলেন, কম না বেশি লাভ? শেষ পর্যন্ত থাকতে সকলে কি রাজি আছি? বড় ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বলুন আমিন। আবার ভাইয়ের আমি চেষ্টা করব খুব সংক্ষেপে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে কোনো প্রকার ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ প্রথমেই চ্যালেঞ্জ করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা তো সেই কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। সেই কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আবার ভাইরা, কোরআনুল কারীম আল্লাহ পাক তিনি এই পৃথিবীতে আমাদের জন্য দিয়েছেন, এটা হুদান লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য দিয়েছেন। কথা বলা ঠিক কিনা? আমরা কোরআন পেয়েছি, শ্রেষ্ঠ একটি কিতাব, যে কোরআনুল কারীমকে আল্লাহ পাক তার বান্দার জন্য তিনি সহজ করে দিয়েছেন। সুবহান। আমরা কোরআন পড়ি না, আমাদের কাছে মনে হয় খুব কঠিন, কিন্তু কোরআন কি কঠিন? কোরআন কিন্তু সহজ। বিভিন্ন প্রেক্ষাপটে খণ্ডিত গানে কোরআনুল কারীম এই পৃথিবীতে নাজিল হলো। আল্লাহ রাসূল তিনি এটাকে আয়ত্ত করতেন, সাহাবায়ে কেরামকে শুনিয়ে দিতেন, তারা হাত দিতে চামড়ায় কষ্ট করে তারা লিপিবদ্ধ করতেন। আমরা সাজানো গোছানো কাগজে লিপিবদ্ধ সুন্দর একটি কোরআন পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিনি কোরআন নাজিল হতো, তিনি সেটাকে আয়ত্ত করতে খুব পেরেশান হতেন। কারণ তিনি জানতেন যেটা ওহী হচ্ছে, কোন একটা হরফ যদি বাদ পড়ে যায় এইটা আর পাওয়া যাবে না, যে খুব টেনশনে থাকতেন। কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে এত ভালোবেসেছেন, রাসূলের এই পেরেশানিটা আল্লাহর খুব কষ্টদায়ক হতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার হাবিব, আমার বন্ধু, কোরআনুল কারীম মুখস্থ করার জন্য খুব তড়িঘড়ি করার কিছুই নাই। ও আমার নবী, শুধু আপনি আপনার জিহ্বা সঞ্চালন করবেন, আর মুখস্থ করিয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহান। আপনি জিহ্বা নড়াবেন, মুখস্থ করে দিব আমি আল্লাহ। সুবহান। কোরআন আল্লাহ এত সহজ করেছেন, এই পৃথিবীতে কোন কিতাবের হাফেজ নাই। বেদ বলেন, বাইবেল বলেন, গীতা বলেন, সামবেদ বলেন, অথর্ববেদ বলেন, কেন কোন কিতাবের হাফেজ নাই? আল্লাহর কালাম কোরআনের হাফেজ এই পৃথিবীতে লক্ষ লক্ষ আছে কি নাই? আছে। তার মানে কোরআন আল্লাহ সহজ করেছেন। আসুন সেই কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল লাহাব,
এই সূরাতুল লাহাবের মধ্যে আয়াতের সংখ্যা আছে 5টি। কয়টা আয়াত আছে? আয়াত আছে 5টি। এর মধ্যে রুকু আছে কয়টি? একটি মাত্র রুকু। এটা অবতীর্ণ হয়েছে মক্কাতে। কোথায়? সূরাতুল লাহাব নাজিল হলো মক্কাতে। এটা 30 পারার মধ্যে আছে। আর সূরার দিক দিয়ে সিরিয়ালে হচ্ছে 111 নম্বর সূরা। 111 নম্বর সূরা সূরাতুল লাহাব। এই সূরাতুল লাহাব কেন নাজিল হলো এর একটা প্রেক্ষাপট আছে কি নাই? অবশ্যই আছে, আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যে সূরাতুল লাহাব তিনি নাজিল করলেন, সূরাতুল লাহাবের মধ্যে কি বলছেন আমি সরল অনুবাদ করে এরপর বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ কোনই কাজে আসে নাই। তার উপার্জিত যে অর্থ ছিল, সম্পদ ছিল, এটা কোনো কাজে লাগে নাই। সায়াসলা নারন যাত লাহাব, সরাসরি যাবে অগ্নিশিখা আগুনে, জাহান্নামের মধ্যে অগ্নিকুণ্ডে থাকবে আবু লাহাব। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী সেও থাকবে এই আগুনের মধ্যে, কারণ তিনি ইন্ধন বহন করতেন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুরের পাকানো রশি, ফাঁসির কাষ্ঠ। অর্থাৎ তার স্ত্রী কথা এখানে বলেছেন। উম্মে জামিলার গলায় থাকবে খেজুরের পাকানো রশি, রশির মাধ্যমে তিনি দুনিয়ায় মুক্তি বিদায় নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল লাহাবের মধ্যে 2 জন ব্যক্তির কথা বলে গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করলেন। 1 নাম্বার, আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ আবু লাহাবের মতো স্বৈরাচারী হইও না। 1 নাম্বার এলান জারি হলো। 2 নম্বরে মহিলাদের মধ্যে উম্মে জামিলার কথা বললেন, ও মহিলারা শোনো, তোমরা উম্মে জামিলার মতো মহিলা হইও না। আমাদের দেশে আবু লাহাব উম্মে জামিলের উত্তরসূরি আছে কি নাই? আছে কি নাই? আবু জাহেল উত্তরসূরি আছে কি নাই? উতবা, শাইবা, মুগীরা, উতবা ইবনে মুঈদ, নসর ইবনে হারিস, তারা আছে। ঠিক তেমনি ভাবে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের উত্তরসূরি আছে। আছে কি নাই? একদিকে যেমন উম্মে জামিলা আছে, অন্যদিকে ঠিক আমাদের দেশে তেমনি খাদিজাতুল কুবরা, আয়েশা, সুমাইয়ার মতো মহিলা আছে। আছে কি নাই? এখন সূরাতুল লাহাব, এই যে সূরাতুল লাহাবটা নাজিল হলো এমন একটা প্রেক্ষাপটে, আল্লাহ রাসূল তখন মক্কা ইসলামের প্রাথমিক যুগে এই সূরাতুল লাহাব নিয়ে এসেছেন। হুজুর তখন দাওয়াত দিচ্ছেন মানুষকে, দিনের দাওয়াত। তিনি চাইলেন দাওয়াত দিবেন আপনজনের মধ্যে। এজন্য তিনি সাফা পাহাড়ের নিকটে এসে যখন ডাক দিলেন, তার ডাকে সাড়া দিয়ে এলো তার আপন চাচা আবু লাহাব। নাম কি? আবু লাহাব। তিনি ছিলেন আপন চাচা। গ্রামের চাচা ছিল আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা। আরবের নেতৃস্থানীয় যত নেতা ছিল সব নেতারা মুহাম্মদ বিন আব্দুল্লাহ ডাকে তারা সাড়া দিল, সাফা পাহাড়ের চূড়ায় এসে গেল। রাসূল তিনি জানতেন তাদের ব্যাপারে, তিনি একটা খাওয়ার আয়োজন করলেন, তৃপ্তির সহিত খাওয়ার। বললেন, চাচা আমি তো খাওয়ার ব্যবস্থা করেছি, কারণ আল্লাহ রাসূল জানতেন এরা হচ্ছে খাওয়ার পাগল। কথা ঠিক এরা। আমাদের দেশে দেখবেন কিছু কর্মী আছে, এদের খাইতে দিলে সারাদিন মিছিল করবে। আছে কি? কিছু টাকার যদি খাইতে দেন, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 3 ওয়াক্ত। এরকম কিছু কর্মী নেতা আছে কি নাই? আছে বলে আছে কি নাই? কিছু টাকা দিবেন, খাবার দিবেন, সারাদিন মিছিল করবে, দিবেন না তো নাই। এরকম কিছু কর্মী বৃন্দ আছে না? রাসূল ভালোভাবে জানতেন এই জাহেলেরা, এরা দিন বোঝে না, ইসলাম বোঝে না, এরা খাওয়ার পাগল। রাসূল খাওয়ার আয়োজন করেছেন, খেতে দিলেন, খাইলেন। বললেন, চাচা খাওয়াটা কেমন হলো? আবু লাহাব বলতে, ভাতিজা বলো কি চমৎকার খাওয়া দিয়েছো। খুব খুশি হলাম। চাচা খাওয়া যখন হলো, আমি একটা কথা আমি আপনাকে বলবো। বল কি বলো? বলে আমি বলতে চাই যে চাপা পাহাড়ের নিচে যে আমরা বসে আছি, এই পাহাড়ের অপোজিটে একদল শত্রু বাহিনী অস্ত্র নিয়ে অপেক্ষা করছেন, যে কোনো মুহূর্তে আক্রমণ করে তোমাদেরকে হত্যা করতে পারে। বিশ্বাস হয়?
চাচা বললো, ভাতিজা কেন বিশ্বাস হবে না? বলে, কেমনি বিশ্বাস হয়? বলে, আমরাই তোমার উপাধি দিয়েছি আল আমিন, তুমি বিশ্বাসী। আর সদিক, তুমি হচ্ছে সত্যবাদী, সদিকুল আমিন। আমরা তোমার সত্য জানি ভাতিজা, তুমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারো না। নবী আমার বললেন, চাচা আমাকে যদি বিশ্বাসী বলে মনে হয়, সত্যবাদী যদি ভেবে থাকো, চাচা আর দেরি নয়, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা, কোন ইলাহা নাই, আল্লাহ নাই, রিজক দাতা, আইন দাতা, বিধান দাতা কিচ্ছু নাই। জমিন যার, আইন চলবে তার। যখনই বলছেন জমিন যার, আইন চলবে তার, এমন সময় আবু লাহাব খেপে গেল। অমনি তিনি খেপে গেলেন, বলে, তাব্বানাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও। আবু লাহাব আমার রাসূলকে একটা গালি দিয়ে দিলেন। আবু লাহাব খেপে গেলেন। আমার নবীজি কি প্রথমেই তিনি একটা গালি দিলেন, কারণ এই দেশে যত নবী এবং রাসূল সাল্লাম করে এসেছেন, প্রত্যেকটি নবী এবং রাসূলদেরকে সেই জাতির কাফির মুশরিকদের আলী দিল গালি, এরপর গায়ে হাত উঠাইছে। কথা ঠিক না? প্রত্যেকটি নবী এবং রাসূলকেই তারা আগে দিল গালি, এরপর গায়ে হাত উঠালো। প্রত্যেকটি নবীর বেলায় এটা হয়েছে। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দিনে দাওয়াত দিচ্ছেন। কার দাওয়াত দিচ্ছেন? এক আল্লাহর কথা বলতেছেন। ফিরআউন বলল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তো রব। সূর্য উঠে আমি, ডুবাই আমি, খেতে দেই আমি, পড়তে দেই আমি, সব কিছু আমি করি। মূসা তুমি কথা বলো কেন? আমি তো রব। মূসা আসসালাম বলল, অসম্ভব, তুমি কখনো রব হতে পারো না। রব তিনি, যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছেন, তার নাম হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। ফিরআউন খেপে গেল, নাম রব তো আমি। মূসা আসসালাম বলল, অসম্ভব, রব তো কেউ হতে পারে না, যিনি আমার রব তার নাম আল্লাহ। যিনি তোমার সৃষ্টি করলাম, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আমার রব, তার নাম আল্লাহ। ফেরাউন তিনি রেগে গেলেন, দেখলেন মূসাকে যতই বলি শুনতে চাই না। এখন ফেরাউন তাকে একটা গালি দিল। প্রথমে মূসা সামকে গালি দিয়ে আল্লাহ বলেন, وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ। ফিরআউন বলতেছে, মূসা তুমি তো যা করার তো করেই ফেলেছো, তুমি একজন অকৃতজ্ঞ, তুমি একজন কাফির। ফিরআউন মূসাকে কাফির বলে গালি দিচ্ছে। কি বলে গালি দিচ্ছে? তুমি অকৃতজ্ঞ, তুমি কাফির বলে তাকে গালি দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম আমলে দিচ্ছেন না, তিনি বলছেন সবকিছু অপেক্ষা করে বলছেন, না, আমার রব তিনি আল্লাহ, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে দিয়েছে তিনি রব, তোমাকে রব হিসাবে মানব না। জোরে সুবহানাল্লাহ। ফিরআউন আবারও খেপে গেল। একটা কথা হলো, ফিরআউন চরম রেগে গেল। মূসাকে গালি দিতে শুরু করলো। গালির ধরনটা তিনি আবার পাল্টে বললেন, আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন। ফিরআউন ডেকে বলল, আনা খায়রুম মিন হাযাল্লাযী, আমি তোমার উত্তম, আমি কিন্তু শ্রেষ্ঠ। ও মূসা, তুমি একজন হীন, তুমি একজন দুর্বল, স্পষ্ট ভাষায় কথা বলতে পারো না, তুমি তো একজন তুতলা। মূসা সাল্লামকে ফিরআউন এখন তুতলা বলে গালি দিল। তুমি কি? তুমি তুতলা, স্পষ্ট ভাষায় কথা বলতে পারো না। আমাদের দেশে দেখবেন এরকম যারা তুতলা থাকে, অনেক সময় আমরা তাদের গালি দেই কি দেই না? কিন্তু না, আপনি কখনো পাগলকে, কখনো তুতলাকে, কাউকে অবহেলা করবেন না। অনেক মানুষ দেখবেন পাগলকে দেখলে ধাক্কা দেয়, টান দিয়ে লুঙ্গি খুলে ফেলে, প্যান্ট খুলে ফেলছে। আমার ভাই, আপনি কি একবারও চিন্তা করেছেন যে পাগলের আপনি টান দিয়ে লুঙ্গি খুলে ফেললেন, প্যান্ট নামিয়ে দিলেন,
আল্লাহ ইচ্ছা করলে তোমারও আল্লাহ একটি পাগলা সন্তান দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তোমার কি একবার ভয় হয় না? খবরদার, পাগলের সহিত খারাপ ব্যবহার করা যাবে না। মূসা সাল্লামকে বলতেছেন, মূসা তুমি তো একজন অকৃতজ্ঞ, তুমি কাফির, 2 নাম্বার গালি দিল, তুমি স্পষ্ট ভাষায় কথা বলতে পারো না, তুমি তো একজন তুতলা। মূসা সাল্লাম বললেন, ফেরাউনের কোনো কথা তিনি নিলেন না, একমাত্র আল্লাহর দাওয়াত, রবের দাওয়াত তিনি দিয়ে যাচ্ছেন। এমন সময় ফেরাউন ভাবলো না কথা বলে আল্লাহ আপনার গায়ে হাত উঠাতে হবে। কথা বলেছি, গালি দিলাম, হলো না, এইবার মূসার গায়ে হাত উঠাতে হবে। সৈন্য আনলো, অস্ত্র নিয়ে। আল্লাহ নির্দেশ হলো মূসা সামতৌড় মেরেছেন, সামনে পড়লো বিশাল নদী। আল্লাহ ডেকে বললেন, বন্ধু গো টেনশনের কিছুই নাই। পিছনে ফেরাউন অস্ত্র নিয়ে, সামনে পড়েছে নদী, হাতে আছে লাঠি, পানিতে আঘাত করো। মূসা সাম পানিতে আঘাত করলো, সুন্দর রাস্তা তৈরি হলো। মূসা সাম সুন্দর করে ওপারে চলে গেলেন। জোরে সুবহানাল্লাহ। দেখলাম কি সুন্দর রাস্তা, নদীর মাঝখান দিয়া, দরিয়ার মাঝে ফেরাউন তার সৈন্যদেরকে নামলো। মনে মনে ভাবলো, মনে হয় এটা আমার আব্বার রাস্তা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ডেকে বললেন, ফেরাউন নিজেকে রব হিসেবে দাবি করেছো স্বৈরাচারী কায়দায়। হাই রে রব, তোমার খেলা দেখি, কত বড় রব, তোমার কত বড় পাওয়ার। আল্লাহ নির্দেশ করলেন, পানি এক হয়ে যাও, নির্দেশ হলো। এবার দেখা গেল ফেরাউন যখন নেমেছেন পানি এক হয়ে, ফেরাউন ডুবে পেটটা ফটকা মাছের মতো হলো। আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে পানিতে চুবায়া শেষ করলেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ শিক্ষা দেন, ও পৃথিবীর মানুষ, ফেরাউনের মতো স্বৈরাচারী কায়দায় দেশ যদি শাসন করো, অস্থিরতাশীল যদি তৈরি করো, আলেম ওলামাদের বিরুদ্ধে চারণ করো, কোরআন হাদিস আইন যদি না মানো, আমি আল্লাহ ইচ্ছে করলে ওই ফেরাউনের মতো তোমারে সুবায়া সুবায়া পানি খাওয়াইতে পারে। আল্লাহ আছে কি নাই? আল্লাহ বলে দুর্বল হয়ে গেছে। আল্লাহ আছে কি নাই? ফেরাউন অনেক চেষ্টা করেছেন, গায়ের হাত ওঠার জন্য চেষ্টা করলো, মূসা সাহেবকে কিছুই করতে পারলো না। ফেরাউন এখন সিদ্ধান্ত নিল, মূসার সাথে লড়তে হয় আর একজন মূসা লাগবে, কারণ কোন হুজুরের সহিত কুস্তি করতে গেলে আর একজন হুজুরের দরকার। কথা আছে কিনা? আমি এখানে বক্তব্য দিচ্ছি, প্যান্ট শার্ট পরা জেনারেল কোনো ব্যক্তি এসে যদি আমার ভুল ধরে, আপনারা বলবেন, বেটা তুই কি জানিস, হুজুরে ভুল ধরছিস। কিন্তু আমার ভাই, একজন আলেম মানুষ যদি এসে আমার ভুল ধরে, বলবেন না, হতেও পারে যে তিনি একজন আলেম। কথা ঠিক কিনা? ফেরাউন ভাবলো, মূসার গায়ে হাত উঠাতে পারলাম না, গালি দিয়ে যখন হলো না, আমাকে সাইস্তা করতে হলে আর একজন মূসা লাগবে। এই জন্য তিনি কি করলেন, একজন হুজুর সেই সময় ছিল, সেটা হচ্ছে সরকারি হুজুর। কি হুজুর? সরকারি হুজুর। নাম ছিল তার বালাম বিন বাওর। নামটা কি ছিল? বালাম বিন বাওর। সেই কালের আলেম ছিলেন, দোয়া করলেও কবুল হতো, বদদোয়া করলেও কবুল হতো। ফেরাউন গিয়ে বলল, বালাম বিন বাওর, তোমার কাছে এসেছি, মূসার বিরুদ্ধে তোমাকে বদদোয়া করতে হবে। বালাম বিন বাওর বলল, আমি পারবো না, সে তো একজন নবী, নবীর বিপক্ষে আমি বদদোয়া করতে পারবো না। এমন সময় ফেরাউন বলল, তোমাকে পারতেই হবে, খেতে দেই, আমি পড়তে দিলাম, আমি তোমার ছেলে মেয়েদেরকে চাকরি দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, সব কিছু দিলাম, তুমি আমার কথা শুনবে না? বালাম বিন বাউর দেখলো কথা তো ঠিক, বাড়িটাও দিল সে আমারে, গাড়ি দিয়েছে আমারে, আমার ছেলে মেয়ের চাকরি দেয়, খাইতে দেয়, সবকিছু সুযোগ সুবিধা সে আমারে দিল। এখন যদি আমি ফেরাউনের কথা না শুনি তাহলে কেমন হয়? ঠিক দেখেন, তেমনি ভাবে আমাদের এই বাংলাদেশে এক শ্রেণীর কিছু সরকারি আলেম ছিল, ঠিক না? তারা অর্থের লোভে, টাকার লোভে, একটু পাওয়ার লোভে তারাও এভাবে ফতোয়া দিয়েছিল। আল্লাহর জমিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছে তাদের বিপক্ষে তারা ফতোয়া জারি করেছিল। কথা বলে ঠিক কিনা? এরা হচ্ছে বালাম বিন বাওরের উত্তরসূরি আলেম। কথা বলে ঠিক কিনা? এইসব আলেমদেরকে চিহ্নিত করতে হবে। এরা হচ্ছে মুনাফিক, এরাও সরকারি আলেম সেজে আল্লাহ নেই, রসুল নাই, দ্বীন নাই, ইসলাম নাই, যা দাউকে ধইরা তারা জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়েছে। কথা ঠিক না? পাইকিরি হারে জান্নাত দেয়, সে নিজে জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই। আমাদের দেশে সেই সরকারি আলেম ছিল, বালাম বিন বাওর উত্তরসূরি। এখন বালাম বিন বাওর বলতেছে, ফেরাউন
ঠিক আছে, আগামী কালকে মুসার বিরুদ্ধে বদদোয়া হবে, এলান জারি হলো। হাজার হাজার মানুষ এলো। বালাম বিন বাউর দুটি হাত তুললেন, দোয়া করতেছি, ইয়া রব হাল্লিক মূসা। যখনই বলেছেন হাল্লিক মূসা, বলার সঙ্গে সঙ্গে দেখা গেল বালাম বিন বাউর জিহ্বা টেনে ধরে আল্লাহ রাব্বুল আলামিন বুকের শীত লটকায় দিলেন। বালাম বিন বাউর আর কোনো কথা বলতে পারে নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, ওই বালাম বিন বাউর মূসা আলাইহিস বিপক্ষে ফতোয়া জারি করার জন্য, বদদোয়া করার জন্য গেল। আমার রব, আমার আল্লাহ জিহ্বাকে বুকের শীত লটকায় দিলেন। ও দুনিয়ার মুনাফিকের জাতি, বালাম বিন বাউর উত্তরসূরিরা, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা যারা করতে চায়, বিপক্ষে যারা ফতোয়া দাও, আমার আল্লাহ ইচ্ছে করলে তোমারে বুবা বানায়া পাগল বেশে বাংলাদেশে ঘোরাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ আছে কি নাই? আমার ভাইরা, এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ তিনি কম জ্বালায় নাই, তার সহিত পারলো না, অনেকবার গাড়ি দিলে, এরপর আগুন জ্বালাইলো, এমনকি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন। নমরুদ জানতেন আগুনের তরবল পুড়িয়ে দেওয়া, কিন্তু আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দুনিয়া নারুকুনি বারদাহু ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। এখন শোনো আমার বন্ধু, ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। আগুনের ক্ষমতা হলো ইব্রাহিমকে পোড়ানো দূরের কথা, ইব্রাহিম একটা লোম পর্যন্ত জ্বালাইতে পারে নাই। সুবহানাল্লাহ। পোড়ানো তো দূরের কথা, একটা লোমকে পোড়াতে পারেন। অনেক চেষ্টা করলো, অবশেষে আল্লাহ ডাকতে পারলেন, নমরুদ শোনো, কোনো সৈন্য লাগবে না, তোমাকে ঘায়েল করার জন্য দুর্বল মশাই যথেষ্ট। সুবহানাল্লাহ। মশা এলো দুর্বল, নাকের মধ্যে ঢুকলো, নমরুদের ভিতরে যাইয়ে কাটুস কুটুস করে কামড়াইতে শুরু করলো। এখন যন্ত্রণা হচ্ছে, পাইন হচ্ছে। নমরুদ একটা থাপ্পড় মানে যন্ত্রণাটা কমে যায়, ছেড়ে দিলে আবার হয়। পরিশেষে দেখা গেল হাতের থাপ্পড়ে হয় না, পায়ের জুতা মানে বন্ধ হয়, নামালে আবার শুরু হয়। বুঝতে পারলেন তার জন্য জুতার পিটুনিটা হচ্ছে মহা ঔষধ। এরপর দেখা গেল সেই নমরুদ জুতার পিটুনি খেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। আমার রব, আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে ফতোয়া জারি করেছিল, নির্যাতন করার জন্য নমরুদ চেষ্টা করেছিল, পারে নাই। দুর্বল মশার কামড় দিয়েছিল, জুতার পিটুনি খেয়ে নমরুদ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিল। তোমরাও যদি আলেমদের বিপক্ষে পদক্ষেপ নাও, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার বাধা সৃষ্টি করো, হতে পারে তোমাদের কবরে জুতার পিটুনি। কথা বলেন ঠিক কিনা? মনে আল্লাহ দুর্বল হয়ে গেছে। জুতা খাইছে কি খায় নাই? আপনি দেখেন নাই? হ্যাঁ, পোড়া দমে জুতার পিটুনি। আমার দুঃখ লাগে, এই দেশের একজন প্রধান বিচারপতি, নাম তার কালো মানিক। নাম কি? কালা মানিক, কালা। মনে বললেন আমি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা করতে পারে, আমার জীবনটা সার্থক। লাইভে সেদিন বক্তব্য দিলেন। আল্লাহ যেন বলে দিলেন, কালামানিক চিন্তা করো না, তোমারও ফাঁসির রায় হবেই বাংলাদেশে। কথা ঠিক না? দেশ যখন পরিবর্তন হলো, শক্ত মানিক, এই শক্ত মানিক নরম বিছানায়, কলার পাতার বিছানায় শুয়ে পড়লো, পাগল বেশি। তারা যখন ধরলো, আমি সিলেটে গিয়েছি, সিলেটের মানুষ অতিথি পরায়ণ, খুব মেহমানদারি করে সিলেটের মানুষ। আমি তো যাই, দেখলাম সিলেটের কোর্টে যখন কালামানিককে হাজির করা হলো, আহারে সিলেটের লোকেরা তাকে এত অতিথি পরায়ণ মেহমানদারি করলো, দেখলাম পিছন থেকে কিল, ঘুষি, লাথি, জুতার পিটুনি আর পচা ডিম নিক্ষেপ করেছে। কথা বলে ঠিক কিনা? দেখেছেন কি দেখেন নাই? আল্লাহ একজন আছে। কথা ঠিক কিনা? তুমি সাঈদীর বিপক্ষে ফতোয়া দাও, এই বাংলাদেশে তোমার বিরুদ্ধে ফতোয়া, তোমার বিরুদ্ধে রায় হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। কথা বলে ঠিক কিনা? শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে খ্যাতনামা একজন আলেম, যার জন্য কাবা ঘরের দরজা পর্যন্ত ওপেন করে দেওয়া হতো। সুবহানাল্লাহ। যে কোনো সময় দরজা খোলা হয় না। কত বড় মাপের আলেম ছিলেন, যার হাত ধরে হাজার হাজার সংখ্যক বেধর্মী ইসলাম কবুল করলেন। সেই লোকটিকে গালি দেওয়া হলো। আমার রাসূলকে প্রথমে দিল গালি, ৭০ নবী রাসূলকে গালি দিল, এরপর তারা গায়ে হাত ফুটালো। যেমন মূসাকে গালি দিলেন, তিনি একজন
অকৃতজ্ঞ, তিনি একজন কাফির, তিনি হীন, তিনি দুর্বল, বিভিন্ন দিক দিয়ে তারে গালি দেওয়া হলো। আমার রাসূলকে গালি দেওয়া হলো তিনি জাদুকর, তিনি হচ্ছেন পাগল, এবং তাকে জিনে ধরেছে, বিভিন্ন তহমত দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তার উদ্দেশ্যে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করেছিল তাদের উপরে ঠিক একই কায়দায় তারা প্রথমে আগে গালি দিল রাজাকার, যুদ্ধ অপরাধী। কথা বলে ঠিক কিনা? বলেছে কে? বলেই নাই। সাইদি সাহেবকে বললো যুদ্ধ অপরাধী, তিনি একজন রাজাকার, তিনি ধর্ষণকারী। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা পাগল এ কথা বিশ্বাস করে না। কথা বলে ঠিক কিনা? তার বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া হলো। এরপর দেখা গেল আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে চিকিৎসার নাম দিয়ে 13টি বছর তো জেলখানায় রেখেছে। চিকিৎসার নাম দিয়ে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে শহীদ করে দিয়েছ, মনে রাখো বাংলার জমিনে তোমাদের বিচার হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? সাইদি সাহেবের যখন দুনিয়ার মুক্তি বিদায় নিলেন, তার জানাজা নামাজে যারা শরীক হলো, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারের মধ্যে ঢোকানো হলো। কথা বল ঠিক কিনা? আমরা দীর্ঘদিন বাড়িতে থাকতে পারি নাই। গত বছর মাহফিল করেছি, বাড়িতেও থাকি নাই, মাহফিল ওখানে থাকি নাই। মাহফিল করি, টেনশন করি, শেষ হবে কোথায় যাব? যারা শ্রোতা এসে তাদের একই ভয়, শেষ করে যাব কোথায়? কত আর্তনাদ, কত কান্না, কত স্ত্রী, কত মহিলা, কত বাচ্চা ছেলে মেয়ের চোখের পানি ঝরিয়েছিল। কতবার ঠিক কিনা? কেঁদে কেঁদে রাত ভর ভর বলেছিল, আল্লাহ জালিমের জুলুম থেকে তুমি কি আমাদের নিষ্কৃতি দিবা না? আমার আল্লাহ মজলুমের দোয়াকে কবুল করে নিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আমার দুঃখ লাগে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জানাজায় যাওয়াতে যাদেরকে জেলখানায় ঢোকানো হলো, এই দেশের জিনাখোর, এই দেশের মদখোর, এই দেশের বেনামাজি চরিত্রহীন মানুষ বলে গেলে জানাজায় কোনো সমস্যা হয় না। সাইদি সাহেবের জানাজায় গেলে যদি জেল জরিমানা দিতে হয়, এতে বুঝতে হবে তুমি কখনো মুসলমান হিসাবে দাবি করতে পারো না। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা সেখানে। আমার ভাইরা ঠিক গালি দিল আমার রসুলকে। আমার রসুলকে বলল, রসুল যখন বললেন জমিন যার, আইন চলবে তার, আবুল আহাব বলল তাব্বালাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও। আগে দিল কি? গালি দিল। এরপর কি করলেন? একটা পাথর উঠালেন, আমার রসুলের চেহারা দেখে নিক্ষেপ করলেন। রসুলের সুন্দর চেহারায় কপালের বাম পেশে লেগে দরদর করে রক্ত পড়তে শুরু করলো। আমার ভাইরা, আবুল আহাব যখন পাথর উঠানো, নবীজির সুন্দর চেহারা দেখে লক্ষ্য করে পাথর ছুড়ে মারলেন। কপালের বাম দিকে চট করে লেগে দরদর করে রক্ত পড়তে শুরু করলো। মক্কার প্রাথমিক যুগে নব মুসলমান 2 দিন পূর্বে ইসলাম কবুল করেছেন, নাম ছিল তার আবুল হালাব। লাফতে দাঁড়ালেন, ডেকে বললেন, না আমার নবীর গায়ে পাথর মেরেছো, দ্বিতীয় পাথর রাসূলের গায়ে লাগতে দিব না। সুবহানাল্লাহ। আবুল হালা দাঁড়ালেন, আবু জেহেল একটা পাথর নিয়ে দাঁড়ালো। আবুল হালা সরে যাও, মোহাম্মদ বিন আব্দুল্লাহকে সামনে আনো, পাথর নিক্ষেপ করে শেষ করে দেব। কারণ আমরা লাত মানত উজ্জা হবল, আমরা গাছের পূজা, আগুনের পূজা, পাহাড়ের পূজা করি। মোহাম্মদ বিন আব্দুল্লাহ বাগদাদ ধর্ম চুনকানি মেখে নতুন ধর্ম বানালো, সেইটা মানে না, তাকে আর বাঁচানো যাবে না। তুমি সরে যাও, মোহাম্মদকে সামনে আসতে দাও। আবুল হালা বলল, আমি বেঁচে থাকতে, জীবন থাকতে দ্বিতীয় পাথরের আঘাত আমার রাসূলের গায়ে লাগতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল হালা দাঁড়ালেন সামনে, 2টি হাত টান টান করে যখন তার বুকটা বেঁধে দিলেন, আবু জেহেল তিনি একটা পাথর মারলেন, আবুল হালার বুকে লেগে গেল। টাস করে পাথর লেগেছে। উতবা দাঁড়ালো, ডেকে বলল, আবুল হালা সরে যাও, মোহাম্মদকে সামনে দাও। আবুল হালা ডেকে বলল, ও উতবা শোনো, আমার জীবন যদি চলে যায়, আল্লাহর নবীর গায়ে দ্বিতীয় পাথর আমি লাগতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। উতবা দেখা গেল পাথর মারলেন, নবীজির বুকে লেগে গেছে। এরপর সাইবা দাঁড়ালেন, আর একটা পাথর উঠালেন। আবুল হালা বলল, সরতে পারবো না, জীবন যদি চলে যায় যাক, এরপরও আমি জীবন দিতে রাজি, আল্লাহর নবীর গায়ে দ্বিতীয় পাথর আমি লাগতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশিক রাসূল, এরাই ছিলেন আশিক রাসূল। রাসূলের ভালোবাসা, মহব্বত। আমরা তো আশিক রাসূল দাবি করি, শুধু দেওয়ালে লিখে রাখি বিশ্ব আশিক রাসূল।
আমার রাসূলের বিরুদ্ধে যখন স্লোগান দেয়া হয়, আপত্তিকর মূলক কথা হয়, জঘন্য কাজ যখন করে, ওই সময় দেখবেন ওই শ্রেণীর লোকের একটা বিবৃতিও দিল না, লেখালেখি করলো না, মিটিং মিছিলে গেল না, শুধু দেওয়ালে লেখলো বিশ্ব আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে গালি দেয়। তোমার তেলে যদি কষ্ট না থাকে বুঝতে তুমি মুমিন নও। প্রকৃত আশিকে রাসূল আবুল হালাব যখন তিনি টান টান করে বুকটা পেতে দিলেন, ডেকে বললেন না আমি আবুল হালাব শহীদ হতে রাজি আছি, আমার নবীর গায়ে দ্বিতীয় পাথর আর লাগতে দিব না। জোরে বল সুবহানাল্লাহ। আবুল হালাব দুটি হাত টান টান করে বুক যখন তিনি পেতে দিলেন, একটা নয় দুইটা নয় তিনটি পাথর চলে এলো। যেমন রংপুরের আবু সাইদ দুটি হাত টান টান করে দাঁড়ালেন, পুরুষের লোকেরা গুলি করল বুলেটের আঘাতে, যখন ষোলো গুলি এক এক করে তিনটা গুলি বুকে লাগলো, আবু সাইদ তিনি ঢলে পড়লেন, শহীদ হলেন। আর আবু সাইদের মাধ্যম দিয়া এই বাংলাদেশ পুনরায় স্বাধীনতা অর্জন করলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শহীদের রক্ত, এই জমিনে যত শহীদের রক্ত ঝরবে ততই তাড়াতাড়ি কালেমার পতাকা পথ পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? শহীদের রক্ত যত বেশি ঝরবে ততই কালেমার পতাকা এই জমিনে পথ পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আজ আপনাদের মসজিদকে নির্মাণ করতে গিয়ে অসংখ্য ইটকে আগে পুড়িয়ে সেটাকে পাকা বানাতে জামা তৈরি করতে হলো, সেইকে ভেঙে টুকরো টুকরো করে মাটির নিচে যেতে হলো, এরপর সুন্দর একটা বিল্ডিং উপহার দেওয়া সম্ভব হয়েছে। কথা বলে ঠিক কিনা? যেমনি উটকে গোড়াইয়া ইটটাকে মজবুত বানায় ভেঙে টুকরো টুকরো করে মাটির নিচে যাওয়ার পর সুন্দর একটা বিল্ডিং তৈরি হলো, ঠিক এই জমিনে দিন প্রতিষ্ঠিত হবে তখনই অসংখ্য ইমানদার ইমানে মজবুত হয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে অসংখ্য কর্মী ভাইরা যখন মাটির নিচে চলে যাবে আল্লাহর জমিনে, তখন দিন ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। কথা বলে ঠিক কিনা? এই জমিনে অসংখ্য শহীদের লাশ ঝরেছে, অনেক রক্ত গিয়েছে। যেই দিন দেখা গেল আমার রাসূল শত্রু হলো মক্কা থেকে তাড়িয়ে দিল মদিনায়, রাসূল আবার মদিনা থেকে আসলেন মক্কায়। মক্কায় আসার পর যখন তার চাচা আব্বাসকে বললেন, চাচা দরজা খুলে দাও, দীর্ঘদিন মসজিদে নামাজ পড়ি না। আব্বাস দরজা খুলে দিয়েছেন, ভিতরে ঢুকেই রাসূল দিয়ে অসংখ্য মূর্তি আর মূর্তি দিয়ে পরিপূর্ণ। রাসূল বললেন, চাচা এত মূর্তি কেন? আবু লাহাব বললেন, চাচা লাত মানত জাহবল দুম্বা খাম্বার পূজা করেছে, আল্লাহ রাসূল বলতে কিছুই আগে বুঝতাম না, যার কারণে সমস্ত মূর্তি সাজিয়ে রেখেছে। আমি তো এখন মুসলমান ঈমান এনেছি, ভাতিজা কি করতে হবে বলো? ডেকে বললেন কি করতে হবে? মানে সমস্ত মূর্তি গুলাকে ভেঙে চুরমার করে দিতে হবে। আল্লাহু আকবার। আমার রাসূল নিচে তার চাচা আব্বাস সহ সাহাবীরা সব পিটাইয়া সমস্ত মূর্তি গুলাকে ভাঙলেন। রাসূল বলে আমার সেই পড়ো, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইদ্দাল বাতিল কানা যাহুকা, হক এসেছে বাতিল দূরীভূত হয়েছে, হক আসলে বাতিল কখনো থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার রাসূল সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়ে জমজমের কূপের পানি দিয়ে ধৌত করলেন। এরপর ডেকে বললেন, দীর্ঘদিন আমি এই মসজিদে নামাজ পড়ি নাই, আজকে বিজয়ের আজান হবে। আমার সাহাবী হযরত বিলাল ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে তুমি আজান দিবে। এই মুহূর্তে আমার নাকে মক্কা বিজয়ের সুঘ্রাণ এসেছে, বুঝতে পেরেছি মক্কা বিজয় হয়ে যাবে। যেন বলল আল্লাহু আকবার। আমার রাসূল যখন মূর্তি ভাঙলেন ডেকে বললেন, মক্কা বিজয়ের সুঘ্রাণ আমার নাকে এসেছে। ঠিক তেমনি ভাবে 16টি বছর আমরা ফতোয়া দিয়েছি বাংলাদেশের পয়েন্টে পয়েন্টে অনেক জায়গায় মূর্তি তৈরি করা হয়েছিল, ভাস্কর্য তৈরি করা হলো। আমরা ফতোয়া দেন মূর্তি তৈরি করা হারাম, না জায়েজ, কুফর, এটা করা যাবে না, কোনোই তারা আমলে নেয় নাই। এই 24 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো সময় লাগলো 1 ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশের মূর্তি ভেঙে চুরমার করা হলো। ওলামায়ে কেরাম ঘোষণা দিয়েছে, আমাদের নাকেও সুঘ্রাণ পেয়েছি, আগামীর বাংলাদেশ কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে আলেম ওলামাদের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্টে কোরআনকে পরিচালনা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমারও যদি বাংলাদেশে ইসলামের ডাক এসে যায়, প্রয়োজন হলে রক্ত দিতে রাজি আছে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য। কে কে আছে দুটি হাত তুলে আল্লাহরে দেখায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার নেতা তোমার নেতা,
লিল্লাহি তাকবীর। হাত দাবান, আল্লাহ কবুল করো সকলে আমিন। আবুল হালার পাথর লেগেছে কয়টা? 3টা পাথর লেগেছে। আমার ভাইরা, আবুল হালার বুকের উপর এক এক করে 3টি পাথর লেগে গেল। বুকের পাঁজর হাড্ডি ভেঙে গেল। আবুল হালা সাফা পাহাড়ের নিচে পড়ে গেলেন। একজন কাফির চড়ে এলো, ভারী ওজনের একটা পাথর উঠালেন। আবুল হালার চেহারা দিকে লক্ষ্য করে মাথার উপর পাথর ছেড়ে দেওয়া হলো। আবুল হালার মাথা পুলি উল্টে মগজ যখন বের হয়ে গেল, আবুল হালা পড়ে গেছেন। আবু বকর ওমর দৌড়ে এলো, আবুল হালাকে উঁচু করে কাবার চত্বরে হাজির করা হলো। আবুল হালার মগজ বের হয়ে গেছে, কখনো হুঁশ কখনো বেহুশ, কখন যেন আবুল হালা দুনিয়ার বুকতে বিদায় দেয়। নবী আমার ছুটি নিন, আবুল হালার সামনে দাঁড়ালেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আমার নবীজি ডেকে বলে, আবুল হালা রে, তোমার ইমান এত মজবুত, আমার গায়ে পাথর লাগতে দিবে না বলে 3টি পাথর লাগলো, বুকের হাড্ডি ভেঙেছে। আবুল হালা মাথার উপর পাথর মেরে তোমার মগজ গুলাকে উড়িয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী আমার আবুল হালার সামনে থেকে 2টি হাত তুলে ধরলেন, ডেকে বললেন, আল্লাহ, আমার সাহাবী আবুল হালাকে তুমি শহীদের দরজা দিয়ে দাও। সুবহানাল্লাহ। কারণ কি? শহীদের দরজা দাও। শহীদ এমন একটি জিনিস, মরতে দেরি, জান্নাত পেতে দেরি নাই। কথা বলেন ঠিক কি? দেখ, নবী আমার বলেন, শহীদের যন্ত্রণা বেশি নয়, চিমটি কাটার চাইতে বেশি যন্ত্রণা নয়। সুবহানাল্লাহ। শহীদের যন্ত্রণা চিমটি কাটার চাইতে বেশি নয়, মরতে দেরি, জান্নাত পেতে দেরি নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মরা বলো না, বাল আহিয়া, বরং তারা হচ্ছে জিন্দা। কারণ আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তারা কখনো মরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, এই জন্য যার মধ্যে শহীদের তামান্না নাই, জিহাদের মনোভাব নেই, তার মৃত্যুটি হবে মুনাফিকের মৃত্যু। কথা বল ঠিক কিনা? থাকতে হবে জিহাদের তামান্না, শহীদের তামান্না প্রত্যেকটি মানুষের অন্তরের মধ্যে থাকতে হবে। আমার নবীজি হাত তুলে বললেন, আল্লাহ, আমার সাহাবী আবুল হালাকে তুমি শহীদের দরজা দাও। এমন সবাই নবীজি আমার লক্ষ্য করে দেখেন, আবুল হালা হাতের একটু ইশারা করেন, কথাবার্তা বলতে পারে না, খুবই আস্তে কি যেন বলতে যায়। রাসূল আবুল হালার মুখের সহিত নবীজি আমার কানটা লাগিয়ে দিলেন। দেখলে আবুল হালা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দিন বলতে কিছুই বুঝতাম না, ইসলাম বলতে তো আমি কিছুই বুঝতাম না। ইয়া রাসূলুল্লাহ, 2 দিন পূর্বে ইসলাম কবুল করেছি হুজুর। মনে মনে ভাবলাম সারাটি জীবন আপনার শহীদ আমি কাটায় দিব, কিন্তু আমি বুঝতে পেরেছি এই দুনিয়াতে বেশি দিন থাকবো না। আমার নাকি জান্নাতের সুঘ্রাণ চলে এসেছে হুজুর, মেহেরবানি করে আপনি দোয়া করুন আমার রব, আমার আল্লাহ যেন আমার এমন একটা জান্নাত দেন, যেই জান্নাতের মধ্যে থেকে যেন আমি আপনার খেদমত করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে এসেছে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে এমন একটা জান্নাত দেয় যে জান্নাতে থেকে যেন আমি আপনার খেদমত করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার 2টি হাত তুললেন, আল্লাহ, আমার সাহাবী আবুল হালাকে তুমি এমন একটা জান্নাত দাও যেই জান্নাতের মধ্য থেকে আমি নবীজিকে যেন সর্বদা দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইরা, আবুল হালা তিনি ছিলেন নব মুসলমান। 2 দিন পূর্বে ইসলাম কবুল করার কারণে তার ইমান এত মজবুত হলো, কারণ যারা কোরআনের সংস্পর্শে যে দেয় তাদের ইমান আল্লাহ রাব্বুল আলামিন মজবুত বানায় দেন। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলিম জাতি এরা হচ্ছে সিংহের জাতি, এরা বীরের জাতি। মুসলিম জাতি তারা জেল খাটতে রাজি আছে, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলিম জাতি জেল খাটতে রাজি, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি,
বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করে নাই। এই জাতি হচ্ছে মুসলমান, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা দেখেছেন আজ আমাদের দেশের 16টি বছর স্বৈরাচারী কায়দায় যে সরকার দেশ চালিয়েছিল, তারা সব এখন পলাতক, কথা ঠিক কিনা? কত ভয়, কেউ আর আসছে না। তোমরা এতই ভালো হবে তো পালিয়ে থাকো কেন? জামাত ইসলামের যেই লোকেরা ছিল ইসলামের কর্মী, তারা কখনো পালায় নাই, শহীদ হয়েছে, কথা বলে ঠিক কিনা? মতিউর রহমান নিজামী হাসতে হাসতে ফাঁসির কাস্টে তিনি ঝুলেছেন, কথা ঠিক কিনা? যখন তাকে ফাঁসির কাস্টে নেওয়া হবে, তার ফ্যামিলির লোকেরা সাক্ষাৎ করতে এলো, সর্বশেষ বিদায় নিয়ে চলে যাচ্ছেন। তার সন্তান মুমিনকে ডেকে বলল, আব্দুল মুমিন, অল্প সময়ের মধ্যে আমার গলায় ফাঁসির রশি চলে যাবে, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। আজকে ফাঁসির কাস্টে যেতে আমি কোন পোশাকে যাইব? আমি কি পাঞ্জাবি পায়জামা পরে না লুঙ্গি পরে যাইব? সেই দিন মুমিন বলেছিলাম, তোমার চয়েসফুল পোশাক পাঞ্জাবি আর পায়জামা, এই পাঞ্জাবি পায়জামা পরেই তুমি ফাঁসির কাস্টে ঝুলবে। এই ব্যক্তিগুলো যারা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, চোখে এক ফোঁটা পানি নেই, হাসতে হাসতে ফাঁসির কাস্টে তারা জীবন দিয়েছে, কথা বলে ঠিক কিনা? এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন, কথা বলে ঠিক কিনা? এরা হচ্ছে মুসলমান, মর্দে মুজাহিদ মুসলমান, আল্লাহকে ছাড়া কাউকে কখনো ভয় পায় না, সেই জাতি হচ্ছে মুসলমান, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, নবীজির প্রতি নির্যাতন করেছিল, এই যে সাহাবী শহীদ হয়ে গেল, নবীজির তারা ঘুম জ্বালায় নাই, নবীজিকে অনেক ক্ষত বিক্ষত করেছেন, রক্ত দিয়েছেন, দান্দার মোবারক পর্যন্ত শহীদ হয়েছে। আমার নবীজিকে যেমনি কাফেররা নির্যাতন করেছে, নবীজির একটাও ছেলে সন্তান ছিল না, ছিল মাত্র তার 4টি কন্যা সন্তান। এই 4টি কন্যা সন্তানের মধ্যে একটা কন্যাকেও তারা কম জ্বালায় নাই, তার মেয়েকেও নির্যাতন করেছে একই কায়দায় ওই কাফির জাতিরা। পর্দার আড়ালে আছে মা, মাদের ব্যবস্থা আছে কি আজকে? মাদেরকে বলবো, আমার মায়েদের ব্যাপারে একটু কথা বলতে হয়। মা, আমি মাদেরকে বলবো, রাসূল বলেছেন নারীদের কাজ হচ্ছে 4টি। কয়টি কাজ? 4টি। 5 ওয়াক্ত নামাজ সময় মতো, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, আর পর্দায় যদি থাকে রাসূল বলেছেন ওরা বিনা হিসাবে জান্নাত। আমার মা, আমি বলবো এই বাংলাদেশে এমন অবস্থার সৃষ্টি এখনো হয় নাই, কোন স্বামী সে যদি বেনামাজিও হয়, তার স্ত্রী যদি নামাজ পড়ে, স্বামী অবশ্যই খুশি হয়, কথা ঠিক কিনা? কোন স্বামী চায় না তার স্ত্রীর চরিত্র খারাপ হোক, কোনদিন পেটাই নেই তুমি নামাজ পড়লে কেন, এরকম কি আছে? কিন্তু দেখেন আমার রাসূলের কন্যা ছিল 4টি। কয়টি কন্যা? বড় কন্যার নাম ছিল রুকাইয়া, দ্বিতীয় কন্যার নাম ছিল জয়নাব, তৃতীয় কন্যার নাম ছিল উম্মে কুলসুম, সব ছোট কন্যার নাম ছিল ফাতেমা। 4টি কন্যার মধ্যে একটা কন্যা যেটা ছিল মেজ কন্যা, তার নাম ছিল জয়নাব। এই জয়নাব আল্লাহর জমিনে ইসলামকে মানার কারণে তার শ্বশুর, তার স্বামী সহ আত্মীয় তার করে এত নির্যাতন করেছে, অবশ্যই তাকে শহীদ করে তারা ছেড়েছিল। আমার মা দেখেন, তার প্রতি নির্যাতন হলো, এরপর তিনি দিনকে ইসলামকে কখনো ছেড়ে দেয় নাই। অথচ আজকে আমাদের মায়েরা, তাদের প্রতি তো নির্যাতনও নাই, এরপর কেন মা তোমরা নামাজ পড়ো না, স্বাধীনভাবে রোজা রাখো না, স্বামী খেদমত করতে চায় না, পর্দায় তো মায়েরা থাকতে চায় না। অথচ যে চায় না, তখন শরীয়তের বিধান চালু হয় নাই যে মুসলমানের মেয়ে বেধর্মীর সহিত বিয়ে হবে না, ছেলে মেয়ে। আমার রাসূলের এই মেয়ে জয়নাবের তখন বিবাহ হয়েছিল আবু লাহাব, কাট্টা কাফির, তার এই সন্তান উতাইবিয়ার সহিত বিবাহ হয়ে গেল। এখন রাসূল দাওয়াত দিচ্ছেন, দিনের দাওয়াত। কিসের দাওয়াত? আবু লাহাব দেখলো কেমন কথা, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা লাত মানত উজ্জা হবলের মূর্তি পূজা করি, আরে বলে এটা চলবে না, এক আল্লাহর কথা বলে, এটা তো মানা যায় না। আমার রাসূলের তারা দুশমন হলো, রাসূলকে গালি দিতে শুরু করলো। কিছুদিন যাওয়ার পর দেখলাম তার বাড়ির স্ত্রী জাইনাব, তিনি একই কথা বলছেন, লাত মানত উজ্জা হবল কখনো রব নয়, আমাদের রব, তার নাম হচ্ছে আল্লাহ। এই কথা বলার পর তার সঙ্গে উতাইবিয়া বলতে, জয়নাব খেতে দেয়, আমি পড়তে দেই, আমি আমার বাড়িতে থাকো, আর তুমি বাগদাদ ধর্মের চুনকালি মেখে নতুন ধর্মের আবির্ভাব ঘটাও তোমার বাবার মতো, এমনি যদি কাজ করো আমার বাড়িতে তোমার কোন স্থান থাকবে না। তিনি বললেন, আমি জীবন দিতে রাজি আছি, এরপরেও ঈমান ছাড়তে রাজি নাই। আমার ভাইরা, কি ঈমান ছিল তাদের, সব দিতে রাজি আছে, ঈমান দিতে রাজি নাই। নির্যাতন শুরু হয়ে গেল জয়নাবের প্রতি। আমার মা জয়নাব যখন বলল না
বাবার যে ধর্মের কথা বলে আবু সেই ধর্মের প্রতি আছি, আল্লাহকে ছাড়া কারো দিন কোনো কিছু মানতে পারি না, জীবন দিতে রাজি আছি, এরপর লাত মানুত উজ্জা হবলকে মানতে রাজি নাই। এমন সময় তার শ্বশুর আবু লাহাব ডেকে বলল, জয়নাব শোনো, দেখছি তোমার বাবার কায়দায় তুমি চলো, এরপরও যদি তুমি ধর্ম ত্যাগ না করো, আমি আবু লাহাব বলছি তোমারে তালাক দেয়া বাড়িতে পাঠায় দেওয়া হবে, তালাক দেওয়া হবে, তবে বাড়িতে রাখা হবে না। নির্যাতন শুরু হলো। আমার রাসূল হিজরত করবেন মক্কা থেকে যাবেন মদিনায়, 4 দিন পূর্বের ঘটনা। রাসূল চাইলেন তার মেয়েকে একটু দেখে আসি। আমার রাসূল হেঁটে হেঁটে যাচ্ছেন জায়নাবের বাড়িতে, কারণ রাসূল মেয়েদেরকে খুব ভালোবাসতেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, বাড়িতে কোনো খাবার সামগ্রী নিয়ে গেলে তোমার ছেলে না আগে দিবে তোমার মেয়ের হাতে। কার হাতে? মেয়ের হাতে। মেয়ের মর্যাদা কম না বেশি? আল্লাহ বেশি দিয়েছেন, 3 গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। অথচ আমরা অনেকে আছি, মেয়ে সন্তান হলে মনটা খারাপ হয়, আছে কি নাই? অনেক জায়গায় আমরা দেখেছি স্ত্রী বারবার কন্যা সন্তান হচ্ছে, স্বামী ধমক দেয় আগামী, এরপর যদি আবার কন্যা সন্তান তোলে তালাক দিয়ে পাঠায় দেবো। অনেক মেয়েরা কান্নাকাটি করে চিঠি পর্যন্ত দেয়। বরং তো ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? ওই স্ত্রীকে ক্ষমতা আছে? তুমি যে বলছো, কিভাবে বলতে পারো? মেয়ে সন্তান হলে মানুষ মন খারাপ করে, দেখি বলো তোমার কি হয়েছে, বলে মেয়ে সন্তান হয়েছে, আমার মন খারাপ। আর যদি ছেলে কি ছেলে হয়েছে, অনুষ্ঠান করে গরু মাইরা পাইকের হারে মানুষকে ডেকে এনে খাওয়ায়, কি খুশি হারে। কিন্তু বুঝলে না মেয়ের মর্যাদা আল্লাহ যে কত বাড়িয়ে দিয়েছে। রাসূল বলেছেন, একটা কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, সেটাকে দ্বীনি ইলম যদি শিক্ষা দিয়ে একজন দ্বীনি ইলম একজন পরহেজগার ছেলের হাতে উঠিয়ে দিতে পারো, আল্লাহ তোমার একটা জান্নাতের মালিক বানায় দিবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 2টি কন্যা হয়? রাসূল বলেছেন, 2টি কন্যাকে আদৌ শিখা আল্লাহ বানায়, আল্লাহ ছেলে হাতে যদি উঠায় দাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার 2টা জান্নাতের মালিক বানায়া দিবে। আমার ভাইরা, আমার নবীজি তার কন্যা জয়নাবকে দেখার জন্য হেঁটে হেঁটে জয়নাবের বাড়ির দিকে যায়। হঠাৎ করে দেখলেন দুষ্ট ছেলেরা এসে আমার নবীকে গালি দিতে শুরু করলো। নবী আমার তাকায় দেখেন সকলেই তো গালি দেয়, কিন্তু তার মধ্যে তার আপন জামাই উতাইবিয়াও নবীকে গালি দিতে শুরু করলো। নাউজুবিল্লাহ। জামাই শ্বশুরকে গালি দিচ্ছে। রাসূল সব কিছুকে হজম করলেন, কোন কর্ণপাত না করেন হুজুর হাঁটতে হাঁটতে জয়নাবের বাড়ির সামনে গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয়নাব জবাব দিয়ে দৌড় মেরে বের হয়ে এলো। রাসূল তাকিয়ে দেখেন জয়নাবের চোখের নিচে কালো দাগ, হাতে কালো দাগ। প্রচন্ড স্বামী তারে পিটাইয়া শরীরে বিভিন্ন জায়গায় কালো দাগের ছাপ বসিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। নবী আমার ডেকে বললেন, মা জয়নাব তোমার চোখের নিচে কালো দাগ কিসের? তোমার হাতে কালো দেখতে পাই। জয়নাব মনে মনে ভাবলেন, আমাকে যে অত্যাচার করেছে বাবা যদি বুঝতে পারে অনেক কষ্ট পাবে। জয়নাব সব কিছুকে তিনি ধৈর্য ধরে হজম করলেন, দেখে বললেন, বাবা কিছুই না। সব কিছুকে উড়াই দিলেন। কি ধৈর্যশীল ছিলেন, দিনকে ইসলামকে তিনি মেনেছেন, সব কিছু তিনি হজম করলেন। বাবার সেই কথাবার্তা হয়ে গেল। আবার নবীজি তিনি বিদায় নিয়ে চলে গেলেন। কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে আবু লাহাব ডেকে বললেন, শুনে রাখো জয়নাব, যদি তুমি আমার বাড়িতে থাকতে তাও লাত মানুত উচ্চাকে মানতে হবে, আল্লাহকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ডেকে বললেন, জীবন দিতে রাজি আছি, এরপরেও লাত মানুত উজ্জা হবলকে আমি রব্বরে মানব না। সুবহানাল্লাহ। বলো কি, যদি তুমি না মানো তোমার কি প্রহার করা হবে, তোমাকে অনেক নির্যাতন করা হবে, তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, সবকিছু ছিনিয়ে নেওয়া হবে। আল্লাহু আকবার। জয়নাব বলছেন, যা আছে সব দিতে রাজি আছি, বাড়ি ছাড়তে রাজি আছি, তালাক দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। জোরে বল সুবহানাল্লাহ। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমার
না না, যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার। যা আছে সব নিয়ে যা, ঈমান আমি দিতে পারবো না। জয়নব যখন এমন কথা বললাম, আবু লাহাব তার সন্তান উতাইবিয়াকে ডেকে বললেন, উতাইবিয়া রে, আর দেরি নয়, তাকে তালাক দিয়ে পাঠানো হবে, তুমি তাকে তালাক দাও। যখন উতাইবিয়া বলল, জয়নব তোমারে তালাক দেবো, বাড়িতে আর রাখবো না, এমন সময় জয়নব কেঁদে ফেললো, ডেকে বলল, প্রাণের স্বামী, আমার গর্ভে 6 মাসের সন্তান, গর্ভবতী অবস্থায় আছি, সন্তান কিনে বাবার বাড়িতে যাব, এইটা তো আমি সহ্য করতে পারবো না। আবার মা দেখেন গর্ভবতী মহিলা, জয়নব 6 মাসের কন্যা তখন তার গর্ভে, দেখে বলল, কেমনি যাই? এমন সময় আবু লাহাব বলল, যদি আমার বাড়ি থাকতে যাও, 2টা শর্ত আছে। 1 নাম্বার, তোমার বাবা মুহাম্মদ বিন আব্দুল্লাহর সেই সম্পর্ক ছিন্ন করতে হবে। 2 নাম্বার, ইসলাম তুমি ছেড়ে দাও, লাত মানবুজ্জা ভবনের পূজা করো, থাকতে পারবে, নইলে তোমারে কিন্তু তালাক দেয়া পাঠায় দেওয়া হবে। সঙ্গে সঙ্গে জয়নব ডেকে বলতেছেন, না, আমার বাবার সেই সম্পর্ক তো আমি ছিন্ন করতে পারবো না। 2 নাম্বার, জীবন দিতে রাজি আছি, এরপর আল্লাহকে ছেড়ে দিয়ে লাত মানত উজ্জা ভবনের পূজা করতে পারবো না। সুবহানাল্লাহ। আবু লাহাব বললাম, আর দেরি নয়, জয়নবকে তালাক দিয়ে দাও। আমার মা দেখেন, সেই দিন জয়নবকে তালাক দেওয়া হলো, একটা উটের পিঠে তুলে দেওয়া হলো, উটের পিঠের উপর জয়নব তালাক প্রাপ্ত উটের পিঠে উঠে কাঁদতে কাঁদতে 6 মাসের গর্ভে সন্তান নিয়ে বাড়ির দিকে চলে যায়। একজন মহিলা তালাক প্রাপ্তা যদি হয়, তারপরে গর্ভের সন্তান তার জন্য চরম একটা কঠিন অবস্থা। কথা বলেন ঠিক কিনা? জয়নব কাঁদছেন, কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দেয়। আমার নবীজির মনটা সেই দিন বড় খারাপ, কারণ সন্তানের যদি কোনো কিছু হয়, সব কিছু জানার আগে জানে তার মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির মনটা আজকে খারাপ। রাস্তার দিকে দাঁড়িয়ে আছি, নবীজি হঠাৎ করে দেখতে পেলেন একটা উট রাসূল দিকে অনুসরণ করে চলে যায়। আবু লাহাব ডেকে বলল, শোনো, ওই যে জয়নব চলে যায়, জীবন নিয়ে যেন বাড়িতে ফিরতে না পারে, দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হলো, বললো তোমরা রাস্তায় তীর মেরে জয়নবকে হত্যা করবে, জীবন নিয়ে যেন বাড়িতে ফিরে যেতে না পারে। জয়নব চলে যাচ্ছেন কাঁদতে কাঁদতে, মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে চলে গেছেন। হঠাৎ করে দেখা গেল কাফেরেরা, দুষ্ট ছেলেরা সেখানে চতুর্দিকে ঘিরে ফেললো। একজন দুষ্ট ছেলে একটা তীর মেরেছেন, জয়নবের কলিজায় লাগলো। জয়নব উটের পিঠ থেকে নিজে ঠাস করে পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গে গর্ভ হয়েছিল, সন্তান 6 মাসের, গর্ভপাত হলো, সন্তান ডেলিভারি হয়ে গেল, প্রচন্ড রক্তক্ষরণ হলো। জয়নব একটা চিৎকার দিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। গর্ভপাত হয়ে গেছে, সন্তান ডেলিভারি হলো, উট ছিল, এই উটের মুখ দিয়া বালি গুলাকে সরাই দিয়া জয়নবের গর্ভ থেকে বের হওয়া মরা সন্তানকে মুখ দিয়ে ধাক্কা দেয়া গর্তের মধ্যে দিয়ে সুন্দর করে বালি তিনি লেপন করে দিলেন। জয়নব পড়ে আছেন, জ্ঞান নাই, অজ্ঞান অবস্থায় পড়া। কিছু সময় চলে গেল, হঠাৎ করে জয়নবের একটু জ্ঞান ফিরে এসেছেন। একটা আওয়াজ হলো, পানি পানি বলে চিৎকার দিলেন, পানি দাও। বলার সঙ্গে সঙ্গে ওর তার মুখ এনে জয়নবের মুখের শীত মুখ লাগায় একটু পানি ঢেলে দিলেন। আর এই পানি ঢেলে দেওয়ার কারণে দেখা গেল, সুবহানাল্লাহ, ওর তার মুখ এনে জয়নবের মুখে সে লাগাইয়া একটু পানি ঢেলে দিলেন। কারণ কি? উট এমন একটা প্রাণী যা আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তাকে দেখো, লক্ষ্য করো আমি কেমন করে উটকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এত প্রাণী থাকতে আল্লাহ উটের কথা কেন বলেছেন? এত প্রাণী থাকতে উটের কথা এই জন্য বললেন। উট হচ্ছে মরুর জাহাজ। যে উট এমন একটি জোট মরুভূমির মধ্যে থাকে, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। সাইক্লোন শুরু হলো, ঝড় শুরু হলো, উট যাবে কোথায়? শুধু ধুধু করে বাড়ি উঠছে। উটটা মাটির দিকে মুখ দাঁড়িয়ে থাকলাম, উটের মাথা বালির মধ্যে দেবে যায়।
আমার ভাইরা, উটকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার গবেষণার কথা বলেছেন, 40 দিন পর্যন্ত যদি বিনা অক্সিজেনে উট বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজার্ভ ফান্ডে 40 দিনের অক্সিজেন তারে দিয়ে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। উটের মধ্যে 40 দিনের খাবার, পানি এবং অক্সিজেন, তিনটি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। 40 দিন যদি খাবার না থাকে, পানি যদি না থাকে, অক্সিজেন না থাকে, রিজার্ভ থেকে উট 40 দিন পর্যন্ত চলতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। উটটা রিজার্ভ থেকে পানি বের করলেন, জয়নাবের মুখের মধ্যে যখন ঢেলে দিলেন, জয়নাব একটু নড়ে চড়ে উঠলো। কিছু সময় চলে গেল, জয়নাব একটু সুস্থ হলো। উট আস্তে করে বসে পড়লেন, হামাগুড়ি দেয়া জয়নাব বুকের পিঠে উঠলো। উটের পিঠের উপর উঠছে, এখন উটটা টেনে টেনে নিয়ে যায়, আমার রসুলকে অনুসরণ করে চলে যায়। নবী আমার দূর থেকে তাকিয়ে দেখেন একটা উট রসুলকে অনুসরণ করে নবী আমার সামনের দিকে আগায়। লক্ষ্য করে দেখলে উটের সওয়ারিকে কিছু দূর যাওয়ার পর নবী আমার লক্ষ্য করে দেখলেন এই উটের পিঠে যিনি বসে আছেন তিনি আর কেউ নয়, তার একমাত্র কলিজার কন্যা জয়নাব উটের পিঠে বসা। নবী সামনের দিকে আগায় গেলেন, উট যখন সামনের দিকে চলে এলো, নবীকে দেখার সঙ্গে সঙ্গে জয়নাব হুজুরকে জড়িয়ে ধরলেন। আব্বা, ও আব্বা, আমি শেষ হয়ে গেছি, আমারে তালাক দিয়েছে, দেখো রক্তক্ষরণ, আমারে তীর মেরেছেন, 6 মাসের সন্তান গর্ভপাত হয়ে গেছে, সন্তান মারা গেছে, আব্বা আমি শেষ হয়ে গেছি। বলে জয়নাব যখন কাঁদতে শুরু করলো, নবী আমার জয়নাবকে এমন ভাবে বুকের সে জড়িয়ে ধরে কাঁদলেন, বললেন জয়নাব রে, আজকে যদি তোর মা থাকতো তাহলে তোরে কত আদর করতো, তোর মা নাই। ও জয়নাব শোনো, তোমার মা নাই। রাসূল তাকে বুকের সে জড়িয়ে ধরে টেনে টেনে ঘরের মধ্যে নিয়ে যায়, শুইয়ে দিয়ে বলতেছে জয়নাব রে। জয়নাব তখন কখনো হুশ কখনো বেহুশ, চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়েছে, রক্তক্ষরণ হয়, রক্ত চলে গিয়েছে, সাদা হয়ে গেছে। আমার নবীজি তার চুমা খাচ্ছেন, আদর করছেন। হঠাৎ করে কিছু সময় পর নবী আমার ডেকে বললেন, ও আমার জয়নাব শোনো, তোমার মায়া আমি চাইলাম তোমার একটু খেদমত করতে, আমি আর থাকতে পারলাম না। এই মুহূর্তে ওহুদের যুদ্ধের দামামা বেজে উঠেছেন, হাতছানি দিয়ে আমারে ডেকেছেন, আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠার জন্য হক আর বাতিলের জিহাদ। জয়নাব আমি সময় দিতে পারলাম না, এই মুহূর্তে আমাকে ওহুদের মাঠে যেতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর, কেউ নাই, আমি তোমার খেদমত করব, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়েছেন জিহাদের মাঠে আমাকে যেতে হবে। হাতছানিতে ডাকছে, আমি সেখানে চলে যেতে চাই। সঙ্গে সঙ্গে মেয়ে জয়নাব কি মেয়ে ছিলেন, ধৈর্যশীলা, বলতে বাবা আমি তোমার আটকাবো না। আমাদের মেয়েরা হলো, আব্বা আমি তো মরে যাচ্ছি, তুমি কেন জিহাদে যাবে, এটা দরকার নাই। বলতে আব্বা আমি তোমার আটকাবো না, আমি বরং দোয়া করছি আল্লাহ পাক যেন আজকে উহুদের মাঠে তোমাকে বিজয় দান করেন। সুবহানাল্লাহ। জয়নাব দোয়া করতে চায়, নবী আমার জিহাদ, আল্লাহর নির্দেশ হলো জিহাদের জন্য রাসূল তার আপন কন্যা জয়নাবকে ফেলে কখনো হুশ কখনো বেহুশ জয়নাব রেখে বলতেন, বাবা আপনি চলে যান, দোয়া করি, তবে আমার মন বলছে আমি আর বেশি দিন থাকবো না। এই মুহূর্তে আমার নাকি জান্নাতের সুঘ্রাণ পৌঁছে গিয়েছে। জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি জয়নাবের কাছ থেকে বিদায় নিয়ে যখন হেঁটে হেঁটে দরজার দিকে যায়, হঠাৎ করে পিছন থেকে কে যেন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জিহাদের মাঠে যাওয়ার দরকার নাই, আপনার কলিজার টুকরো জয়নাব দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার কেঁদে ফেললেন, ব্যাক করেছেন, দৌড় মেরে হুজুর রুমের মধ্যে ঢুকলেন, জয়নাবের মুখে হাত ফুটালেন, চুমা খাইলেন, আদর করলেন, ডেকে বললেন জয়নাব, ও জয়নাব তুমি দুনিয়ার মুক্তি বিদায় নিয়েছো, রাসূল পাগল পারার মতো হয়ে গেছে। নবী দৌড় মেরেছেন, জান্নাতুল বাকিতে চলে যায়। নবী নিজ হাতে কবর খনন করলেন, কবর খনন করার পর আল্লাহ নবীজি কবরের মধ্যে বসে পড়লেন, এক মুষ্টি বালি উঠাইয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার কন্যা জয়নাব স্বামীর সংসার পেল না, আদর পেল না, বড় কষ্ট পেল,
স্বামী তাকে দেখতে পারে নাই, শ্বশুর তাকে নির্যাতন করলো। আল্লাহ স্বামীর আদর পাইল না, শ্বশুরের আদর পাইল না, আল্লাহ তোমারে ভোলে নাই। এই মুহূর্তে তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার কন্যা জয়নাবের কবরটি তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। নবী আমার দোয়া কমপ্লিট করলেন, গোসল হলো, জানাজা হয়েছে। হুজুর আবার নিজ হাতে জয়নাবের লাশটা কবরের মধ্যে শুইয়ে দিয়া পাথরগুলো বিছিয়ে দিলেন। হাতের বালুগুলো ঝাড়তে দেরি হয়ে যায়, জিহাদের মাঠের ডাক এসেছে। হুজুর দেখলেন যদি দেরি করে আমার রব আমার আল্লাহ না খুশ হয়ে যাবেন। জিহাদকে আল্লাহ ফরজ করেছেন, আজকে সেই জিহাদকে আমরা অস্বীকার করি। কথা বলে ঠিক কিনা? অনেক মানুষের জিহাদ টিহাদ লাগবে না, আছে কি নাই? অত জিহাদকে অস্বীকার করার কারণে আল্লাহ নবী 3 জন সাহাবীর বিপক্ষে ডাইরেক্ট আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছিলেন। এমনকি রাসূল বললেন, যতদিন পর্যন্ত আল্লাহ সন্তুষ্ট না হবে এই 3 জন সাহাবীর সঙ্গে তোমরা আদান প্রদান কথাবার্তা লেনদেন সব বন্ধ করে দিবে। আল্লাহু আকবার! কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা ছিলেন সাহাবী। আমার রাসূল হাতের বালি ঝাড়তে দেরি হবে, ছাড়ছেন, দৌড়াচ্ছেন। এখানে দাঁড়িয়ে থেকে ঝাড়ার প্রয়োজন নেই। হুজুর জিহাদের মাঠে চলে গেছেন, জিহাদ হলো, শেষ হলো। হুজুর ফিরে আসলেন, হঠাৎ করে ওই উতাইবিয়া তার জামাই ছিল, আগে সাক্ষাৎ হয়ে গেল। উতাইবিয়া আজকে রাসূলকে একটা গালি মারলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, উতাইবিয়া রে, অনেক গালি দিয়েছো, আমি রাসূল সবকিছু সহ্য করলাম, হজম করলাম, আর বিয়েকে পর্যন্ত দুষ্টু ছেলেদেরকে দিয়ে তীর মেরে শহীদ করে দিয়েছ। আমি রাসূল এত কষ্ট পাই, শোনা রাখো, আজকে আমি রাসূল আর সহ্য করতে পারলাম না। আমার নবীজি শুধু দোয়াই করেন নাই, এই পৃথিবীতে 11টি বদদোয়া করেছেন, তার মধ্যে একটা বদদোয়া ছিল, 2টি হাত তুলে বলেন, আল্লাহ দুনিয়ার এই নিকৃষ্ট উতাইবিয়া নামক কুত্তাকে, দুনিয়ার হিংস্র পানি দেয়া কাকে তুমি ভক্ষণ করাইতে পারো না। আল্লাহ এই কুত্তা উতাইবিয়াকে হিংস্র পানি দ্বারা তুমি খাওয়াইয়া দাও। জোরে বলো আল্লাহু আকবার। রাসূল বদদোয়া করে বললেন, আল্লাহ বললেন, হাবিব তোমার দোয়া আমি কবুল করলাম, ওই উতাইবিয়াকে হিংস্র পানি দিয়ে তাকে ভক্ষণ করি আমি আল্লাহ ছাড়বো। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলের ঘোষণা হয়েছে, গোটা মক্কা মদিনায় সয়লাব হয়ে গেল। সম্পর্কে রাসূল বদদোয়া করেছে, উতাইবিয়াকে বাঘ বা হিংস্র পানি তারে খেয়ে ফেলবে। আবু লাহাব সঙ্গে সঙ্গে ডেকে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলে তাই হয়, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। আমার বিশ্বাস আমার সন্তান উতাইবিয়াকে হিংস্র পানি খেয়ে ফেলবে। সুতরাং আমার সন্তানকে যদি বাঁচাতে হয় তাহলে সৈন্য সামন্ত লাগবে, 1 জন না 2 3 নয়, 43 জন সৈন্যকে অস্ত্র দিয়া সর্বদা বডিগার্ড বানায় তাকে রেখে দেওয়া হলো। যেখানে উতাইবিয়া যাবে 43 জন সৈন্য অস্ত্র নিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ ডেকে বললেন, ও আবু লাহাব তোমার সন্তান উতাইবিয়াকে 43 জন অস্ত্র সহ সেই সমস্ত সৈন্যদেরকে রাখবে, এটা পারবে না। ওয়া কারু ওয়া কারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল বাকিরিন। তোমরা যতই কৌশলবাজি হও না কেন, আমি আল্লাহ উত্তম কৌশলবাজি। সমস্তর মধ্য দিয়ে আমি আল্লাহ তোমার সন্তান উতাইবিয়াকে হিংস্র পানি দিয়াই ভক্ষণ করব। কথা বলে ঠিক কিনা? সুতরাং অস্ত্র শস্ত্র দিয়ে তুমি তাকে পাহারা দিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এক তেমনি ভাবে আমাদের এই দেশের স্বৈরাচারী কায়দায় যারা দেশ শাসন করেছিল, তাদের পুলিশ কম ছিল না, র্যাব কম ছিল না, বিডিআর কম ছিল না। র্যাব দিয়ে বিডিআর আর্মি দিয়ে দেশটিকে রাখতে পারে নাই, অবশ্যই বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে হয় না। আল্লাহর স্পেশাল বাহিনী যখন চলে আসে, গজব আসে, কোন ক্ষমতায় আর টিকাতে পারে না। আবু লাহাব বললেন, শোনো, আমার সন্তান উতাইবিয়াকে 43 জন সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে পাহারা দিয়ে রাখবে। সব সময় তারা পাহারা দিতে শুরু করলো। আমার আল্লাহ ডেকে বললেন, হিংস্র পানি বাঘ আজকে রাষ্ট্রের মধ্যেই উতাইবিয়াকে খেয়ে ফেলতে হবে। যত সৈন্য সামন্ত আছে স্পেশাল বাহিনী আমি বাঘকে পাঠায় দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সৈন্যরা অস্ত্রের চতুর্দিকে তারা দাঁড়ানো। হঠাৎ করে চোখে ঘুম এলো, বাকলাভ দিয়ে মাঝখানে গেলেন, উতাইবিয়াকে ধরলেন, কলিজা আঘাত করলো, হাড্ডি গুলো ভেঙে চুরমার করলেন। কলিজা কি উতাইবিয়াকে দুনিয়ার বুক থেকে নিঃশ্বাস করে দিলেন। সুবহানাল্লাহ। নিঃশ্বাস হলো। আবু লাহাব ডেকে বলল, ও আমার সৈন্য সামন্তরা কারে পাহারা দাও?
তোমরা কি বুঝতে পারো নাই? দেখো আমার সন্তান নাই, একটা হাড্ডি পর্যন্ত মনে হয় খুঁজে পাবে না। হিংস্র পানি বাঘ ঢুকেছে, আমার সন্তানকে টুকরো টুকরো করে হাড্ডি গুলো ভেঙে জনমের মতো মিশিয়ে দিয়া কলিজা বক্ষণ করে বাঘটা জঙ্গলে চলে গেল। কারণ আমার রব, আমার আল্লাহ যে স্পেশাল বাহিনী আছে, দুনিয়ার কোনো বাহিনী দেখেও কখনো টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সময় অনেক বেজে গেছে, আর 5-7 মিনিট চলবে কি? খারাপ লাগছে? আর কয় মিনিট চলবে? 10 মিনিট চলো। 10 মিনিট পর একটু কালেকশন আছে। আচ্ছা স্যার, তারপর যেহেতু একটু কালেকশন আছে, আমার উবাইদুল্লাহ তারেক ওরা তো ওয়াজে ডিস্টার্ব হয়েছে, বেশি কথা বলতে পারে নাই, কালেকশনও করতে পারে নাই। মসজিদের উন্নয়নের জন্য যেহেতু মাহফিলে একটু কালেকশনও করতে হবে, আমি একটু কালেকশনও করবো ইনশাআল্লাহ। মাদ্রাসার একটু কালেকশন হবে, আর 10 মিনিট আমি চালাই। চলবে তো? সকলে রাজি? সকলে রাজি তো? বলে ইনশাআল্লাহ। এখন আমার রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব পাথর উঠালো, বলল তাব্বালাক ইয়া মুহাম্মদ বলে তিনি পাথর বাড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে সূরা লাহাব অবতীর্ণ করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, এবং ধ্বংস হোক সে নিজেও। যদি বলো আল্লাহু আকবার। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আবু লাহাব পাথর মেরেছে 1 হাত দিয়া, আল্লাহ বলো 2 হাত ধ্বংস হোক। এর কারণ হচ্ছে এই তাফসীরকাররা লিখেছে, পাথর যখন মেরেছিল আবু লাহাব ডান হাত দিয়া, মারার সঙ্গে বাম হাত একটু তার সমর্থ দিয়ে একটু ঝাঁকি মারছিল। যখন দেখবে হাত দিয়ে কোনো কিছু বাড়ে, বাম হাত আগে আসে কি আসে না? আল্লাহ বললেন ডান হাত মেরেছে, বাম হাত সমর্থ করেছ, সমর্থ করার কাজ 2 জনই দোষী। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে, কাজ করে যায়, ঠিক সেই সময় যারা হচ্ছে দ্বীন ইসলাম চায় না, তারা তাদেরকে বুলেটের আঘাতে শহীদ করে দেয়। আর এক দল তাকিয়ে দেখে দেখে হাসি দেয়, কোনো প্রতিবাদ করে না। আল্লাহ বলেন 2 দলই জাহান্নাম। কথা ঠিক না? যারা বাধা দিল আর যারা তাকায় দেখলো, মুস্কি হাসি দিল, প্রতিবাদ করলো না, আল্লাহ বলেন 2 দলই তারা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের অর্থ, তার উপার্জন যা ছিল, কোনো কিছুই কাজে লাগে নাই। কত সম্পদ, কোনো কিছুই কাজে আসলো না। এই দেশে যারা ছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্জন করেছে, কোন কাজে এখন লাগাতে পারছে? কোনই কাজে আসে নাই। অবৈধ সম্পদ কোনো কাজে আসে না। আবু লাহাবের অর্থ কোনই কাজে লাগে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, একদিকে তার 2টি হাত ধ্বংসের জন্য বদদোয়া হলো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানিয়ে দিলেন ধ্বংস কর 2 হাত। আবু লাহাবের এমন করুণ পরিণত হলো, আবু লাহাব প্যারালাইসিসের রোগী হলো, 2টি হাত তার অদম হয়ে গেল, শরীরটা হয়ে গেছে দুর্বল, প্রচন্ড জ্বর আক্রান্ত। তাফসীরকারক লিখেছেন এই সময় আবু লাহাবের গায়ে যদি কেউ হাত দিত, প্রচন্ড জ্বর উঠত, 3 দিনের মধ্যে তিনি দুনিয়ার বুক থেকে বিদায় নিতেন, টিকতে পারতেন না। করোনা ভাইরাস যখন আমাদের দেশে এসেছিল, মানুষেরা ভয় পেত, বাবা মারা গিয়েছে, সন্তান ফাঁকে পালায় আছে, যদি বাবার গায়ে হাত দেই না জানি করোনা আক্রান্ত হয়ে আমি মারা যাবো। সন্তান মারা গেছে, বাবাও দেখলো না। মা বাবার এই দুর্দিন এক সময় ছিল কি ছিল না? করোনা আক্রান্তের মতো আবু লাহাব ঠিক তেমনি জ্বর আক্রান্ত হলো। একজন ব্যক্তি তাকে স্পর্শ করলেন, প্রচন্ড জ্বর এলো, 3 দিন পর তিনি দুনিয়ার মুক্তি বিদায় দিলেন। লোকেরা ভয়ে করে সাবধান, আবু লাহাবের কাছে আর কেউ যেও না। যে আবু লাহাব ছিলেন, তিনি একজন ধর্মমন্ত্রী। কি ছিলেন? পার্লামেন্টে আবু জেহেলের সেই মন্ত্রী সবার মধ্যে তিনি একটা দায়িত্ব ছিলেন, তিনি ছিলেন ধর্মমন্ত্রী। একজন মন্ত্রীর পাওয়ার কত বড়! কথা ঠিক না? মন্ত্রী তো দূরের কথা, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব সৈয়দ মোহাম্মদ মুমতাজ আলী ভাই, চেয়ারম্যানের কি পাওয়ার কম? একটা ইউনিয়নের তার কিন্তু বিশাল একটা পাওয়ার আছে, আছে কি নাই? আর একজন এমপি, একজন মন্ত্রী কত পাওয়ার! মন্ত্রীর যে পাওয়ার, তার স্ত্রী কি কম পাওয়ার? ওনার স্ত্রীর কিন্তু পাওয়ার থাকে অনেক বেশি। গাড়ির ড্রাইভারের পাওয়ার কি কম? পাওয়ার কম নয়। আমি গিয়েছিলাম কয়েক বছর আগের কথা, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এমন একটি এলাকায় গেলাম, একদম পাহাড়ি এলাকায়, সেখানে কোনো বিদ্যুৎ নাই, পাকা রোডও নাই, এমন একটি জায়গায় গেলাম। সেই জায়গাটি ছিল
প্রধানমন্ত্রী, আমাদের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার বাড়ির একটা কাজের মেয়ে ছিল, ওই মেয়ের গ্রামের বাড়িতে আমার মাহফিল ছিল। তো তিনি বেধর্মী ছিলেন। তো ওখানে যখন গেলাম, লোকেরা বললো, হুজুর এই যে বিদ্যুতের পুল শুধুমাত্র গাড়া শুরু হয়েছে, আর রোডের কেবল ফেলতেছে, রোডের কাজ হবে, এটা হচ্ছে আমাদের এই মেয়ে। তার কথা বললো যে ওনার কারণে আমরা রোড পাচ্ছি এবং বিদ্যুৎ লাইন পাচ্ছি। একজন মন্ত্রীর বাড়ির কাজের মেয়ের কত পাহাড়, তার কত বড় পাওয়ার, তার মাধ্যমে বিদ্যুৎ লাইন হচ্ছে, পাকা রোড হচ্ছে, তাহলে একজন মন্ত্রীর পাওয়ার কত বড় থাকতে পারে? কথা বলা ঠিক না? আমার ভাইরা, সেই আবুল আহাব একজন ধর্মমন্ত্রী, আজকে অসহায় প্যারালাইসিসের রোগী হয়ে পড়ে আছে। তার স্ত্রী উম্মে জামিলা, যার শানে আল্লাহ পাক বলেছে ফি জিদিহা হামলুম মিন মাসাদ, যার গলায় খেজুরে পাকানো রশি থাকবে, ফাঁসির কাস্টে ঝুলে তিনি মারা যাবেন। এটি ছিল এমন। সেই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা, স্বামী যখন নিরুপায়, প্যারালাইসিসের রোগী হয়ে চলাক্রান্ত হয়ে পড়ে আছে, সংসার চলবে কেমনি? কত বড় বাহাদুর, তার স্ত্রীর বিশাল পাওয়ার, স্ত্রী আজকে পথের ফকির। তাফসীর কারক লিখেছেন, উম্মে জামিলা সংসার চালানোর জন্য তিনি খড়ি কুড়াতেন, জঙ্গলের মধ্যে ঢুকতেন, খড়ি কুড়ে বোঝা বহন করে, কষ্ট করে সেইটা বিক্রি করে অর্থের বিনিময়ে তার স্বামী আর নিজের জীবন পরিচালনা করতেন। তার স্ত্রী উম্মে জামিলা একদিন খড়ি কুড়াচ্ছেন, খেজুরের পাকানো রশি পারলেন, ওপরে খড়ি দেয়, খড়ি যদি বেশি হয়, দুর্বল বুড়া হয়ে গেছে, নিতে পারে না, কষ্ট হয়। আবার যদি কম নেয়, লোভ হয় বেশি, যদি নেই টাকা হবে বেশি, আবার নিতেও তো পারে না। খড়ি যখন সাজালেন, খেজুরের পাকানো রশি দিয়া যখন বোঝাটা বাঁধা হলো, বোঝা বাঁধার পর উম্মে জামিলা যখন টানতে মাথার উপর উঠালো, বোঝাটা ঢিল হয়ে মাথাটা ঢুকলো বোঝার মধ্যে। ঢোকার সঙ্গে সঙ্গে এইবার বোঝাটি নিচের দিকে চলে যায়, পিছন দিকে রশিটা তার থুতনিতে বেঁধে গেল। আস্তে আস্তে করে দেখে পিছনের দিকে বোঝা যায়, আর খেজুর পাকা রশিটা তার গলা শুই লেগে দুনিয়ার বুক থেকে উম্মে জামিলা ফাঁসির কাস্টে ঝুলে মারা যায়। খেজুরের পাকানো রশির তারা তার গলায় লেগে তার ফাঁস হলো, তিনি দুনিয়ার মুক্তি বিদায় নিলেন। আল্লাহ সতর্ক করে বললেন, শোনো, উম্মে জামিলার মতো স্বৈরাচারী কায়দায় যিনি আমার রাসূলের শত্রু ছিল উম্মে জামিলা, তোমরা ও মহিলারা সাবধান হও, উম্মে জামিলার মতো হয়েও না। সমস্ত মানুষদেরকে বললো আবুল আহাবের মতো হয় না। একজন মন্ত্রী হওয়ার পরে দেখো কত বড় অসহায়, তার মৃত্যুটি এমন হলো, রোগাক্রান্ত হয়ে দুনিয়ার বুক থেকে যখন নির্মম ভাবে তার মৃত্যু হলো, কেউ তার শৈলটা মরা কুত্তাকে যেমন পায় রশি বেঁধে টেনে টেনে গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়, আবুল আহাবকে ঠিক সেই অবস্থা করা হলো, রশি বেঁধে টেনে তাকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহু আকবার, আল্লাহ একজন আছে, আছে কিনা? সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে। দ্বীন ইসলাম, ইসলামকে আল্লাহ রাসূল কোরআন সুন্নাহ ভিত্তিক চলতে হবে। রাসূল আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইতিল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করবে, আল্লাহ এবং রাসূলের পথে মতে চলবে, তাদের আইন অনুযায়ী চলবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে তাদের সাথী বানাবো, আনআমাল্লাহ, যারা হবে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। জোরে বলুন সুবহান। আমরা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা সাথী হতে চাই কি চাই না? আমরা চাই। কারণ আমার সাথী যদি হয় বেনামাজি, চরিত্রহীন, সাথী যদি হয় বেনামাজি, সাথী যদি হয় মদখোর, ইয়াবাখোর, সাথী যদি হয় চরিত্রহীন, কিয়ামতের দিন ওর সহিত হাসর নাসর হবে। কথা বলা ঠিক কিনা? সুতরাং হাসর নাসর যদি হয় কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে। সুতরাং আমার বন্ধু সাথী এমন হবে যিনি হবে মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ বলেছে সেই সাথী হবে চার প্রকার। এক প্রকার নবীগণ, 2 নাম্বার সত্যবাদী, 3 নাম্বার হবে আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, শহীদ হয়, 4 নাম্বার নেককার বান্দা। এই 4 শ্রেণীর লোক যদি আমাদের বন্ধু হয়, বলেন তো আমাদের ভাগ্য কমবে না বাড়বে? আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তুমি আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথী বানাও। সকলে বলো আমিন। কারণ প্রতিদিন নামাজ পড়ি, বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে, সেই পথ দেখাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইতি'ল
الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ বলছেন যারা ওয়ামাইয়িতিল্লাহ রাসূল আল্লাহ এবং রাসূলের যারা ইত্তেবা করবে আল্লাহ তাদের বন্ধু বানাবেন, যারা হবে নবী, যারা হচ্ছে সিদ্দিক সত্যবাদী, যারা হবে আল্লাহ রাস্তায় শহীদ হয় এবং যারা হচ্ছে দিনদার পরহেজগার, তাদেরকে আল্লাহ সাথী বানিয়ে দিবেন। তাহলে এক নাম্বার আমাদের কাছে আল্লাহ এবং রাসূলের ইত্তেবা, তার পথে এবং মতে চলা। আল্লাহ বলেছেন বান্দা নামাজ পড়ো, আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে কি নাই? আল্লাহর যদি ইত্তেবা করতে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ বলেছে সুদ খেও না, সুদ বেশি বেশি খাইবো আমরা? সুদ খোর আছে এলাকা? এখন এত বড় অপরাধ, আপন মায়ের সহিত ব্যভিচার করা সুদ খাওয়ার সমান। আমি আপনাকে কোন জায়গায় খবরদার সুদ খাইবেন না। এই সুদ করে যদি থাকেন, আজ থেকে তওবা করার ফিরে আসেন, পাওনা সব ফেরত দিয়ে দেন, সুদখোর হতে পারবেন না। আল্লাহ কঠিন শাস্তি দেবে সুদখোরদের জন্য। আল্লাহর হুকুম যদি মানতে হয়, নামাজ পড়তে হবে, সুদখোর হওয়া যাবে না, ঘুষ খাওয়া বাদ দিতে হবে, সত্য কথা বলতে হবে, কথা বলে ঠিক। রাসূলের পথে মধ্যে তার ইত্তেবা, রাসূলের অনুসরণ, রাসূলের আদর্শ বাস্তবায়ন আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের পথ এবং মত অনুসরণ করার দরকার আছে কি নাই? এই পথে এবং মতে যেন আমরা চলতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিন। সকলে আমিন।